হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ম্যাথ ভার্সেস ম্যাথ। আমরা আগের ভিডিওয় বহুবিকল্প ভিত্তিকের 6 দাগের অঙ্ক পর্যন্ত করেছিলাম। আজ আমরা 7 দাগ থেকে শুরু করছি। তো চলো আজ নতুন কিছু শেখা যাক। 7 দাগের অঙ্ক কি বলছে? gdx অফ 5 টু দি পাওয়ার fx এর মান কত হবে? এখন এই 5 টু দি পাওয়ার fx আমরা যে 20খানা ফর্মুলা জানি, কার সাথে কম্পেয়ার করতে পারছি এটাকে আমরা? 6 নম্বর ফর্মুলা দেখো, gdx অফ a টু দি পাওয়ার x। এখানে 5 টু দি পাওয়ার fx আছে, এখানে a টু দি পাওয়ার x আছে। দ্যাট ইজ 6 নম্বর ফর্মুলার সাথে এটাকে আমরা কম্পেয়ার করতে পারছি। a এর জায়গায় এখানে 5 আছে, আর x এর জায়গায় এখানে আছে f অফ x। তাহলে আমরা ফার্স্ট অফ অল f অফ x কে x মনে করে নিয়ে অবকলন করব। তাহলে আমরা কি পাবো? a টু দি পাওয়ার x, দ্যাট ইজ 5 টু দি পাওয়ার fx ইন্টু log e বেস a, দ্যাট ইজ log e বেস 5, কারণ এখানে এর জায়গায় কত আছে? 5। এখন আমাদের অবকলন কি এখানে শেষ হবে? শেষ হবে না। কারণ কি, আমরা এই fxটাকে x মনে করে নিয়েছিলাম, আসলে তো এটা x ছিল না, ছিল fx। তাহলে একে আমরা আরেকবার x এর সাপেক্ষে অবকলন করব। তাহলে কি লিখবো? dx অফ f অফ x। তাহলে ফাইনাল অ্যান্সার আমরা কত পাবো? 5 টু দি পাওয়ার fx ইন্টু log e বেস 5 ইন্টু f ড্যাশ x। ঠিক আছে, এটা হবে এই অঙ্কের অ্যান্সার। এটা আবার কোন অপশানে আছে? অপশান ডি। আর আমরা এখানে এফ ড্যাশ এক্স কেন লিখলাম? আমরা সবাই জানি gdx অফ fx মানে এফ ড্যাশ এক্স হয়। এবার আমরা নেক্সট অঙ্কে যাচ্ছি। 8 দাগের অঙ্ক কি বলছে? যদি gdx অফ 2x কিউব মাইনাস 5 টু দি পাওয়ার 10 ইকুয়াল টু 2x কিউব মাইনাস 5 টু দি পাওয়ার 9 ইন্টু এফ অফ এক্স হয়, তবে এফ অফ এক্স এর মান কত? তো চলো, তো ফার্স্ট অফ অল আমরা কি দেখবো? gdx অফ 2x কিউব মাইনাস 5 টু দি পাওয়ার 10 এর অবকলন করলে কি ভ্যালু আমরা পাই? তো দেখো, 2x কিউব মাইনাস 5 টু দি পাওয়ার 10, এটাকে আমরা যে 20খানা ফর্মুলা জানি কার সাথে কম্পেয়ার করতে পারি? ফর্মুলা নম্বর 5, x টু দি পাওয়ার n এর সাথে এটাকে আমরা কম্পেয়ার করতে পারি। জাস্ট এখানে x এর জায়গায় আছে 2x কিউব মাইনাস 5 আর n এর জায়গায় আছে 10। তাহলে এই 2x কিউব মাইনাস 5টাকে প্রথমে আমি x মনে করে নিয়ে x টু দি পাওয়ার n এর ফর্মুলা ফেলছি। তাহলে কি পাবো? বা n, দ্যাট ইজ 10 ইন্টু x টু দি পাওয়ার n মাইনাস 1। তাহলে এখানে x এর জায়গায় এখন লিখবো 2x কিউব মাইনাস 5 টু দি পাওয়ার 10 মাইনাস 1, রাইট? কিন্তু অবকলন কি এখানেই থামবে? থামবে না। কারণ কি, আমরা এই জিনিসটাকে x মনে করে নিয়েছিলাম, আসলে তো এটা x ছিল না। তাহলে একে আরেকবার আমরা x এর সাপেক্ষে অবকলন করব। তাহলে ইন্টু gdx অফ 2x কিউব মাইনাস 5 ইজ ইকুয়াল টু যেমন ছিল 2x কিউব মাইনাস 5 টু দি পাওয়ার 9 ইন্টু এফ অফ এক্স, রাইট? তাহলে বা 10 ইন্টু 2x কিউব মাইনাস 5 টু দি পাওয়ার 10 মাইনাস 1 মানে 9 ইন্টু, এবার এখানে দুটো ফাংশন বিয়োগ আকারে আছে, অবকলন করতে হবে। তাহলে আমরা কি করব? প্রত্যেকটা ফাংশনের আমরা আলাদা আলাদাভাবে অবকলন করব। এটা হচ্ছে তোমার ফর্মুলা নম্বর 4। তাহলে কি করতে পারি এখান থেকে? gdx অফ 2x কিউব মাইনাস gdx অফ 5 is equal to 2x কিউব মাইনাস 5 টু দি পাওয়ার 9 ইন্টু এফ অফ এক্স। দেখো, বাম পাশেও 2x কিউব মাইনাস 5 টু দি পাওয়ার 9 আছে, ডান পাশেও 2x কিউব মাইনাস 5 টু দি পাওয়ার 9 আছে। তাহলে এরা যেহেতু সেম জিনিস আছে, তাহলে আমরা উভয় পাশ থেকে তুলে দিতে পারি। তাহলে কি পড়ে থাকছে? 10 ইন্টু এইটা আর এটাকে তুলে দিয়েছি। তাহলে এবার এটাকে আমি অবকলন করছি। তাহলে 2 কনস্ট্যান্ট টার্ম বাইরে বেরিয়ে আসবে। ফর্মুলা নম্বর 2 ইউজ করলাম এখানে, ইন্টু gdx অফ এক্স কিউব মাইনাস, এখানে আমরা ইউজ করব ফর্মুলা নম্বর 1, দ্যাট ইজ gdx অফ কনস্ট্যান্ট ইজ ইকুয়াল টু 0। এখানে কনস্ট্যান্ট মানে c এর জায়গায় কত আছে? 5, তাহলে এর ভ্যালু কত হবে? 0 ইজ ইকুয়াল টু এফ অফ এক্স। তাহলে বা 10 ইন্টু, তাহলে 2 ইন্টু এক্স কিউবের অবকলন কত হয় আমরা সবাই জানি? 3x স্কোয়ার, আর মাইনাস 0টাকে আর লেখার দরকার নেই, ইজ ইকুয়াল টু এফ অফ এক্স। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি? বা 10 ইন্টু 2 ইন্টু 3, দ্যাট ইজ 60x স্কোয়ার ইজ ইকুয়াল টু এফ অফ এক্স। তাহলে আমরা এফ অফ এক্সের ভ্যালু কত পাচ্ছি? 60x স্কোয়ার। এটা কোন অপশানে আছে? অপশান নাম্বার এ। এবার আমরা নেক্সট অঙ্কে যাব। 9 দাগের অঙ্ক কি বলছে? gdx অফ x টু দি পাওয়ার x এর মান কত হবে? তো আমরা যখন বেসিক কনসেপ্ট জানছিলাম, তখন আমরা একটা কথা বলেছিলাম কি, যখন ফাংশনের পাওয়ারে ফাংশন, দ্যাট ইজ
এক্সওয়ালা জিনিসের পাওয়ারে আবার এক্সওয়ালা জিনিস, তখন আমরা কি করি, দুটো প্রসেসে করতে পারি। এক, উভয় থেকে ই বেসের লগ নিয়ে, কিংবা ই এর পাওয়ারে তুলে দিয়ে। ঠিক আছে, তো আমরা একটা ফর্মুলা জানি, কি ফর্মুলা, লগারিদমের ফর্মুলা। আমরা এখানে সেকেন্ড প্রসেসটা করব। ঠিক আছে, দ্যাট ইজ ই এর মাথায় তুলে দিয়ে, ই এর পাওয়ারে তুলে দিয়ে। এক্স ইকুয়াল টু আমরা কি জানি, এ টু দি পাওয়ার লগ এ বেস এক্স, এটা আমরা জেনেছি আগের ক্লাসে লগারিদমের ফর্মুলা। কিন্তু আমরা জানি অবকলনের ক্ষেত্রে সবসময় আমাদের ই বেসের লগারিদম নিতে হয়, তাই তো? তাহলে দ্যাট ইজ এখানে আমার ই লাগবে, তাহলে এখানে যদি আমার ই লাগতে হয় তাহলে এখানেও আমার ই লিখতে হবে। তাহলে সেজন্য আমরা এখানে লিখবো এক্স ইকুয়াল টু ই টু দি পাওয়ার লগ ই বেস এক্স। ঠিক আছে, তাহলে এখানে এটা আমি অ্যাপ্লাই করছি, তাহলে কি লিখতে পারি, বা ডি ডিএক্স অফ, এখন এক্সের জায়গায় যদি এক্স টু দি পাওয়ার এক্স থাকতো তাহলে এক্সের জায়গায় এক্স টু দি পাওয়ার এক্স লিখে দাও, তাহলে কি লিখতে পারি, ই টু দি পাওয়ার লগ ই বেস এক্স টু দি পাওয়ার এক্স। তাহলে এখন আমরা এই জিনিসটার পরিবর্তে এই জিনিসটা লিখতে পারি, রাইট? সেটাই লিখছি, ই টু দি পাওয়ার লগ ই বেস এক্স টু দি পাওয়ার এক্স, রাইট? এবার আমরা লগারিদমের একটা ফর্মুলা জানি, কি ফর্মুলা, লগ যে কোনো বেস, মনে করো এ, এম টু দি পাওয়ার এন থাকলে এই এনটাকে আমরা সামনে লিখে নিয়ে আসতে পারি, দ্যাট ইজ লিখতে পারি এন ইন্টু লগ এ বেস এম। ঠিক আছে, তাহলে সমান সমান ডি ডিএক্স অফ ই টু দি পাওয়ার, তাহলে এই ফর্মুলাটা আমরা এ জায়গায় ইউজ করছি। তাহলে এখানে এনের জায়গায় কত আছে, এই পাওয়ারের এক্সটা, যে এক্সটা এই সামনে চলে আসবে, জিস লিখতে পারি ই টু দি পাওয়ার লগ ই বেস এক্স, রাইট? এবার এটাকে আমরা অবকলন করব ই টু দি পাওয়ার এক্স এর ফর্মুলা অনুযায়ী। কারণ কি, এটা কার সাথে সিমিলার হচ্ছে, 8 নম্বর ফর্মুলার সাথে। তাহলে এখানে এক্স এর জায়গায় আছে এক্স ইন্টু লগ ই বেস এক্স, তাহলে এই টোটাল জিনিসটাকে এক্স মনে করে আমরা অবকলন যদি করি তাহলে কি পাবো, ই টু দি পাওয়ার এক্স, দ্যাট ইজ ই টু দি পাওয়ার এক্স ইন্টু লগ ই বেস এক্স। এবার এটাকে তো আমি এক্স মনে করে নিয়েছিলাম, আসলে তো এটা এক্স ছিল না, তাহলে সেজন্য একে আমরা আরেকবার এক্স এর সাপেক্ষে অবকলন করবো, ডি ডিএক্স অফ এক্স ইন্টু লগ এক্স, কিছু নেই মানে ই বেস আছে। ঠিক আছে, সমান সমান। এবার তোমাকে একটা জিনিস বুঝতে হবে, আমরা এই এক্স টু দি পাওয়ার এক্স থেকে এই জিনিসটা গিয়েছিলাম, তাহলে আবার এই জিনিস ইজ ইকুয়াল টু আবার এক্স টু দি পাওয়ার এক্স লিখতে পারি, রাইট? আমরা এই জিনিসটাকে যদি এই ফর্মে লিখতে পারি, এখন এই ফর্মে আছে, এই ফর্ম থেকে আবার এই আগের ফর্মেও লিখতে পারি, দ্যাট ইজ এই জিনিসটাকে এখন আমি এই জিনিসটুকুও লিখতে পারি, দ্যাট ইজ এই জিনিসটার পরিবর্তে এখন আমি লিখে দিচ্ছি এক্স টু দি পাওয়ার এক্স ইন্টু, এখন দুটো ফাংশন গুণ আকারে আছে, তাহলে অবকলনের যে গুণের ফর্মুলা হয় সেটা আমরা ইউজ করবো। তাহলে সেটা কি হয়, প্রথমটা রেখে দ্বিতীয়টার অবকলন, দ্যাট ইজ এক্স ইন্টু ডি ডিএক্স অফ লগ ই বেস এক্স, প্লাস দ্বিতীয়টা রেখে প্রথমটার অবকলন, দ্যাট ইজ লগ ই বেস এক্স ইন্টু ডি ডিএক্স অফ এক্স। তাহলে সমান সমান এক্স টু দি পাওয়ার এক্স ইন্টু ডি ডিএক্স অফ লগ ই বেস এক্স, 7 নম্বর ফর্মুলা, কত হয় 1/x, প্লাস লগ ই বেস এক্স ইন্টু ডি ডিএক্স অফ এক্স, কত হয় 1। তাহলে আমরা ফাইনাল অ্যান্সার কত পাচ্ছি, এক্স টু দি পাওয়ার এক্স ইন্টু এক্স কেটে যাচ্ছে, তাহলে 1 প্লাস লগ ই বেস এক্স ইন্টু 1 মানে লগ ই বেস এক্স। তাহলে এটাই হবে এই অঙ্কের অ্যান্সার। এবার এটা কোন অপশানে আছে, অপশান নাম্বার ডি, তাহলে এই অঙ্কের অ্যান্সার হবে অপশান নাম্বার ডি। 10 দিকের অঙ্ক কি বলছে, যদি y ইকুয়াল টু লগ 10 বেস এক্স হয় তবে ডিওয়াই ডিএক্স কত হবে। ঠিক আছে, তো চলো, তো ফার্স্ট অফ অল আমরা দুটো ফর্মুলা জানবো লগারিদমের। কারণ কি, আমরা সবাই জানি অবকলনের ক্ষেত্রে আমরা ই বেসের লগারিদমের অবকলন করতে পারি, কিন্তু এখানে 10 বেসের লগ দিয়েছে, তাহলে এটাকে আমরা প্রথমে ই বেসের লগে কনভার্ট করব। সেটা কিভাবে করব সেটা আমরা প্রথমে একটু জানবো, তারপরে আমরা অঙ্কে যাব। এই দুটো ফর্মুলা দেখো, লগ এ বেস বি ইন্টু লগ বি বেস সি ইজ ইকুয়াল টু আমরা কত লিখতে পারি, দেখো এর উপরে বি আছে, এর নিচে বি আছে, তাহলে বি বি কেটে যাবে মনে করো, তাহলে নিচে বেস হিসেবে এ থাকবে, তাহলে এ আছে, আর উপরে সি ছিল, উপরে সি আছে। আরেকটা দেখো, লগ এ বেস বি ইন্টু লগ সি বেস এ, তাহলে এর ওপর নিচে কি আছে, এর নিচে এ আছে আর ওপরে এ আছে, তাহলে এ এ কেটে যাবে, বোঝার সুবিধার্থে বলছি। তাহলে কি পরে থাকবে, নিচে সি ছিল, তাহলে বেস হিসেবে এখন সি হয়ে যাবে, আর ওপরে থাকবে বি। ঠিক আছে, সেমভাবে আমরা এখানেও তাই করবো। তাহলে বা ওয়াই ইজ ইকুয়াল টু, আমার দরকার কি লগ ই বেস এক্স, তাহলে যেটা আমার দরকার প্রথমে সেটা আমি লিখে নেব, পরে গিয়ে সেটা আমি ব্যালেন্স করব। তাহলে লিখে দিলাম লগ ই বেস এক্স,
ঠিক আছে। এবার দেখতে হবে কোন জিনিসটা আমি এক্সট্রা এনেছি আর কোন জিনিসটা আমি বাদ দেবো। এখন আমি এক্সট্রা এনেছি ই, তাহলে ইটাকে বাদ দিতে হবে, তাহলে লগ ই আমার নিচে আছে, তাহলে ইকে উপরে থাকলে তাহলে কি লিখতে পারি, ওপর নিচে তাহলে কেটে যাবে। আবার বলছি, এখানে ই নিচে আছে, তাহলে ইকে যদি আমার কাটতে হয় এই ফর্মুলা অনুযায়ী, তাহলে এখানে যখন এ কেটেছিল একটা নিচে ছিল আর একটা উপরে ছিল, এখন আমাকে ই কাটতে হবে, তাহলে একটা নিচে আছে তাহলে আর একটা উপরে রাখতে হবে, তাহলে ওপর নিচে কেটে যাবে। তাহলে এখানে এর বেসটাকে এবার আমাকে ডিসাইড করতে হবে। দেখো তো আমরা একটা জিনিস বাদ দিয়ে দিচ্ছি, এই টেনটাকে তো এখন আমরা লিখিনি, তাহলে এখন এর বেস হিসেবে টেনটাকে লিখে নেব। তাহলে দেখো এই ই কেটে গেল, আবার বেস হিসেবে টেনও চলে আসবে, আর উপরে যেমন এক্স ছিল সেরকমই থাকবে। এখন আমার ই বেসের লগ আমার এসে গেল, আর এটাকে এখন আমরা ধ্রুবক হিসেবে রেখে দেবো। ঠিক আছে, তাহলে এটাকে যদি এখন আমরা অবকলন করি তাহলে কি লিখতে পারি, dy dx is equal to dx of log 10 base e into log e base x, রাইট। তাহলে বা dy dx is equal to এখন আমরা লিখতে পারি এই log 10 base e ধ্রুবক বাইরে বেরিয়ে যাবে ইন্টু dx of log e base x, রাইট। বা dy dx সমান আমরা ফাইনালি কি লিখতে পারি, log 10 base e ইন্টু dx of log x, আমরা সবাই জানি কত হয় 1/x, দ্যাট ইজ এটা হবে dy dx এর ভ্যালু। এবার এটা কোন অপশানে আছে, অপশান নাম্বার এ। ঠিক আছে, আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পেরেছো। নেক্সট ভিডিও আবার পরবর্তী নতুন কিছু অঙ্ক নিয়ে কথা হবে। থ্যাংকস ফর ওয়াচিং।